সলাসি মুজাররদ থেকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল ও নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল বানানোর নিয়ম শিখব। পাশাপাশি সলাসি মুজাররদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কিভাবে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল ও নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল বানাতে হয় সেটাও শিখব। এখন আমরা সলাসি মুজাররদ থেকে ইসবাত ফেলে মাজি মাজহুল বানানোর নিয়ম শিখব। আমরা জানি প্রথমে আমাদের মারুফ বানানোর নিয়ম শিখতে হবে। তা আমাদের আগের পর্বে আমরা মারুফ বানানোর নিয়ম শিখিয়েছি। মারুফটা আবার মনে করাই দিই। প্রথম বর্ণে জবর, দ্বিতীয় বর্ণে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, তৃতীয় বর্ণে জবর। যা হোক, এখান থেকে মাজহুল বানাতে হলে আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে প্রথম বর্ণে পেশ দিতে হবে, দ্বিতীয় বর্ণে জের দিতে হবে, তৃতীয় বর্ণে আপন অবস্থায় আগের মতোই জবর দিতে হবে। তাহলেই ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল সলাসি মুজাররদ থেকে গঠিত হয়ে যাবে। তাহলে আমরা একটু ফিকির করি। আল ফাইলু থেকে ফাআলা, আর ফাআলা থেকে ফাইলা। যেমন আরো দুই একটা আমরা দেখি। আর জরবু থেকে জরবা, সেখান থেকে জুরিবা। আমরা আরো দুই একটা যদি খেয়াল করি, আর সামু থেকে সামিয়া, সেখান থেকে সুমিয়া। প্রথমে আমাদের সলাসি মুজাররদের মাসদার থেকে মারুফ বানাতে হবে। সেই মারুফের মধ্যে কিছু হরকতের পরিবর্তনের মাধ্যমে মাজহুল বানাতে হবে। সেই পরিবর্তনটা হলো প্রথম বর্ণে পেশ, দ্বিতীয় বর্ণে জের এবং তৃতীয় বর্ণ আপন অবস্থায় মারুফের মতো জবর রেখে দিলেই ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল সলাসি মুজাররদ থেকে গঠিত হয়ে যাবে। এখন যদি আমরা নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল বানাতে চাই সলাসি মুজাররদ থেকে, শুধু একটি কাজ করতে হবে, শুরুতে মায়ে নাফি বৃদ্ধি করে দিতে হবে। তাহলে আসামু থেকে সামিয়া, সেখান থেকে সুমিয়া, সেখান থেকে মা সুমিয়া। আমরা নতুন করে একটু লিখি, তাহলে আরো সহজ হবে। মা সুমিয়া। আসামু থেকে সামিয়া, সেখান থেকে মাজহুল সুমিয়া, সেখান থেকে মা সুমিয়া। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। আর জরবু থেকে প্রথমে জরবা, সেখান থেকে জুরিবা, সেখান থেকে মা জুরিবা। এটা হলো সলাসি মুজাররদ থেকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল ও নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল বানানোর নিয়ম। এখন আমরা সলাসি মুজাররদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল ও নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল কিভাবে বানাতে হয় সেটা শিখব। তো আমরা প্রথমে একটু খেয়াল করি। আল ইকরাম মধ্য থেকে আমরা বানিয়েছি মারুফের ক্ষেত্রে আকরামা। এটাকে আমরা মাজহুল বানাবো। তো আমাদের শেষ অক্ষর জবর, এটা ঠিক থাকবে। শেষ অক্ষরের পূর্বের অক্ষর জবর থাকলেও জেড দিতে হবে, পেশ থাকলেও জেড দিতে হবে। যাহাই থাকিবে সেটাকে পরিবর্তন করে
জেড দিতে হবে। তাহলে শেষ অক্ষর জবর, শেষ অক্ষরের পূর্বে জের বা কাসরা। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে সাকিনযুক্ত হরফ, সাকিনযুক্ত হরফ এখানে কাফ, সে আপন অবস্থায় বহাল থাকবে। তারপরে যদি হরকতযুক্ত কোনো অক্ষর থাকে, একটি অক্ষর থাকুক বা দুইটি থাকুক, সবগুলো পেশ হয়ে যাবে। এখানে পেশ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আক্রমা থেকে উকরিমা। আমরা আরেকটা খেয়াল করি, ইজিতানাবা, ইজিতানাবা। আর ইজিতানাবু মাজদার থেকে আমরা মারুফ বানিয়েছিলাম ইজিতানাবা। তাহলে শেষ অক্ষর বা, এটার জবর ঠিক থাকবে, তার পূর্বের অক্ষর নুন, এটাকে জেড দিতে হবে। এরপরে অক্ষর আছে তিনটা, আলিফ জিম তা। সাকিনযুক্ত অক্ষর জিম, এটা ঠিক থাকবে। তাহলে বাকি থাকলো তা আর আলিফ, এই দুইটি হরফই হরকতযুক্ত, দুইটাতেই পেশ দিতে হবে। এখানেও পেশ দিয়ে দিলাম, এখানেও পেশ দিয়ে দিলাম, হয়ে গেল উজুতুনিবা। আরেকটা খেয়াল করি, বা সারা। তাহলে শেষ অক্ষর র, এটা ঠিক থাকবে, তার পূর্বে জবরকে কেটে জেড দিতে হবে। তারপরে সাকিনযুক্ত হরফ আপন অবস্থা ঠিক থাকবে, হরকতযুক্ত হরফ বাকে পেশযুক্ত করে দিলেই মাজহুল গঠিত হয়ে যাবে বুসিরা। আমরা আরো যদি একটা উদাহরণ দেখি, ইস তান সরা, ইস তান সরা, এটা হলো মারুফ, সলাসি মুজাররদ ব্যতীত এটা মারুফ। এটাকে যদি আমরা মাজহুল বানাতে চাই, শেষ অক্ষর জবর ঠিক থাকবে, তার পূর্বের অক্ষর সাদ, এটা জেড দিতে হবে। তারপরে নুনে সাকিন, এটাও ঠিক থাকবে, সিন সাকিন, এটাও ঠিক থাকবে, শুধু আলিফে জের পেশ হবে, তায়ের জবর পেশ হয়ে যাবে, উস্তুম সিরা। এভাবেই সলাসি মুজাররদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সলাসি মাজিদ ফি হোক, রুবাই মুজাররদ হোক বা রুবাই মাজিদ ফি হোক, মাজহুল বানানোর নিয়ম। অর্থাৎ শেষ অক্ষর জবর থাকবে, শেষ অক্ষরের পূর্বে জেড দিতে হবে, বাকি সাকিনযুক্ত অক্ষরগুলো আপন অবস্থা ঠিক থাকবে, আর বাকি যে হরকতগুলো থাকবে সব অক্ষরকেই পেশ দিতে হবে। এভাবেই সলাসি মুজাররদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মাজি মাজহুল বানানোর নিয়ম। আর প্রত্যেকটির শুরুতেই মাজি মাজহুলের মায়ে নাফি বৃদ্ধি করলেই নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল যায় গঠিত হয়ে, চাই সেটা সলাসি মুজাররদ থেকে হোক বা সলাসি মুজাররদ ব্যতীত হোক। একটি বিষয়, সেটা হলো আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে আল কারামাতু, এখান থেকে আমরা মাজি মারুফ বানিয়েছিলাম কারুমা। এটার কিন্তু কুরিমা হবে না, কারণ এটা হলো লাজিম, লাজিমের মারুফ হয়, মাজহুল হয় না। সুতরাং আমাদেরকে একটি বিষয় জানতে হবে, মাজদার লাজিম কি আর মাজদারের মুতাআদ্দি কি, ফেলে লাজিম কি, ফেলে মুতাআদ্দি কি, এগুলো চেনার উপায় কি, এবং কোনটা লাজিম কোনটা মুতাআদ্দি বুঝবো কিভাবে, এটা নিয়ে আগামীতে একটি পর্ব হবে ইনশাআল্লাহ তাআলা।